আজকে আমরা শুরু করছি মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ বা অনুপ্রবাহের বেগ বা ওটাকে বলা হচ্ছে তাড়না বেগ। তিনটে নাম: বিচলন বেগ বা অনুপ্রবাহের বেগ বা তাড়না বেগ। ভি সাফিক্স ডি, ড্রিফট ভেলোসিটি। তাহলে বিচলন বেগ কাকে বলে? বিচলন বেগ হচ্ছে, আমরা জানি যে কোনো ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রন থাকে। ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় মুক্ত ইলেকট্রনগুলি যে গড় বেগে তারের মধ্য দিয়ে চলাচল করে, সেই গড় বেগটাকে বলা হচ্ছে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ বা তাড়না বেগ। তার একটা রাশিমালা আমরা বের করব। আমরা একটা পরিবাহী লিখি, পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রন গুলো এদিকে যাচ্ছে, ই, এটা যে মুক্ত ইলেকট্রন যাচ্ছে, আর ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত দিকে প্রবাহমাত্রা যায়, এটা হচ্ছে প্রবাহমাত্রা আই, কারেন্ট ইনফ্লেক্স। ধরা যাক ধাতব তারের ক্ষেত্রে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা হলো n, প্রত্যেক ইলেকট্রনের আধান সমান ই, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান a, তারের মধ্য দিয়ে প্রবাহমাত্রা সমান I এবং মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ সমান vt। এগুলো আমরা ধরলাম। তাহলে কি হবে? যে কয়টি মুক্ত ইলেকট্রন একক সময়ে তারের কোন নির্দিষ্ট প্রস্থচ্ছেদকে অতিক্রম করবে, সেটা vt দৈর্ঘ্য বিশিষ্ট এই যে চোঙ, এই vt দৈর্ঘ্য বিশিষ্ট চোঙের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে এই চোঙটার আয়তন কত হবে? অতএব ওই চোঙের আয়তন সমান ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। ক্ষেত্রফল হচ্ছে a ইন্টু এক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে vt। এটা চোঙের আয়তন। একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে, তাহলে চোঙে ইলেকট্রনের সংখ্যা কত? অতএব চোঙে মোট ইলেকট্রনের সংখ্যা, সমান হবে n a vd, মোট ইলেকট্রনের সংখ্যা। এবার প্রত্যেকটা ইলেকট্রনের আধান হচ্ছে d, তাহলে চোঙে মোট আধানের পরিমাণ কত হবে? এটাকে আমরা ই দিয়ে গুণ করব। চোঙে মোট আধানের পরিমাণ সমান ই এন এ ভি সাফিক্স ডি, অর্থাৎ ই এন এ ভি ডি পরিমাণ আধান একক সময়ে পরিবাহীর কোন নির্দিষ্ট প্রস্থচ্ছেদকে অতিক্রম করছে। প্রবাহমাত্রার যে সংখ্যা সেটা আমরা জানি, একক সময়ে পরিবাহীর কোন নির্দিষ্ট প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে প্রবাহমাত্রা। সুতরাং প্রবাহমাত্রার সংজ্ঞা অনুসারে এটা হচ্ছে প্রবাহমাত্রা। অতএব আমরা কি লিখব? প্রবাহমাত্রা আই, আই হলে I সমান ই এন এ ভি সাফিক্স ডি, और vd কত হবে? ভি সাফিক্স ডি এটা, और ভি সাফিক্স ডি সমান I বাই ই এন এ। এটা হচ্ছে বিচলন বেগের রাশিমালা। বিচলন বেগ বা তাড়না বেগ বা অনুপ্রবাহের বেগের রাশিমালা vt সমান I বাই ই এন এ। এটা আমরা পেলাম। এরপর আসবো আমরা তড়িৎ প্রবাহ ঘনত্ব কাকে বলে? তড়িৎ প্রবাহ ঘনত্ব এটা আমরা প্রকাশ করি যে দ্বারা, কারেন্ট ডেনসিটি, যে সমান
আই বাই এ। অর্থাৎ একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত যে প্রবাহ মাত্রা, পরিবাহীর যে কোনো একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ প্রবাহ মাত্রা যায় সেই পরিমাণ প্রবাহ মাত্রাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্ব যে সমান আই বাই এ। সুতরাং বলা হবে আই বাই এ করলে এটা আই সমান হচ্ছে ভিডি ই এন এ বাই এ। এ কেটে যাবে, এন ই ভি সাফিক্স ডি। প্রবাহ ঘনত্ব যে সমান এটা হচ্ছে এন ই ভি সাফিক্স ডি। এটা হচ্ছে প্রবাহ ঘনত্বের রাশি। প্রবাহ ঘনত্বের একক হচ্ছে অ্যাম্পিয়ার। সুতরাং তড়িৎ প্রবাহ ঘনত্ব জে তার একক কত হবে? জে এর একক, জে এর একক সমান যে সমান আই বাই এ। আইটা হচ্ছে অ্যাম্পিয়ার, এ এম পি অ্যাম্পিয়ার। এর ক্ষেত্রফল হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। এটা হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্বের একক। এবার আমরা আসবো মুক্ত ইলেকট্রনের সচলতা, মোবিলিটি। মুক্ত ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি বলতে আমরা কি বুঝি? সচলতা এটা হচ্ছে মোবিলিটি। এটাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। মিউ বিচলন বেগ ভি সাফিক্স ডি হলে, বিচলন বেগ ভি সাফিক্স ডি হলে ভি সাফিক্স ডি এটা প্রপোর্শনাল টু ই। এটা কি? তড়িৎ ক্ষেত্র, ধাতব পরিবাহীর অভ্যন্তরে উৎপন্ন তড়িৎ ক্ষেত্র। এটা আমরা তড়িৎ প্রাবল্য বলি। ভিডি প্রপোর্শনাল টু ই or ভি সাফিক্স ডি ইকুয়ালস টু একটা ধ্রুবক, সেই ধ্রুবকটা হচ্ছে মিউ, মিউ ইনটু ই। মিউটা হচ্ছে এক্ষেত্রে ধ্রুবক, কনস্ট্যান্ট। এখন ই সমান 1 হলে, ই সমান 1 হলে মিউ সমান কত? ভি। তাহলে সংজ্ঞাটা কি হবে? সচলতার যে সংজ্ঞা সেটা কি হবে? যে ধাতব পরিবাহীর ভিতরে একক সুষম তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত হলে ই সমান 1, অর্থাৎ ধাতব পরিবাহীর ভিতরে একক সুষম তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত হলে মুক্ত ইলেকট্রনগুলি যে স্থির বিচলন বেগ লাভ করে, সেই বিচলন বেগটাকে বলা হচ্ছে মুক্ত ইলেকট্রনের সচলতা। এখন আমরা দেখব মিউ এর একক। মিউ এর একক কত হবে? মিউ সমান ভিডি বাই ই, ভি সাফিক্স ডি বাই ই। ভি সাফিক্স ডিটা হচ্ছে বেগ, সুতরাং এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার ইনটু সেকেন্ড ইনভার্স। প্রাবল্য, তড়িৎ প্রাবল্যের একক হচ্ছে ভোল্ট পার মিটার, ভোল্ট মিটার ইনভার্স। তাহলে এটা হবে মিটার স্কয়ার ভোল্ট টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -1। এটা হচ্ছে মিউ এর একক, মিটার স্কয়ার ভোল্ট টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -1। এটা হচ্ছে সচলতার একক, মিউ এর একক আমরা বের করলাম। এরপর আমরা আসবো ওহমের সূত্রের ভেক্টর। ওহমের সূত্রের ভেক্টরটা কি হবে এটা আমরা দেখব। এটা খুব দরকারি, ওহমের সূত্রের ভেক্টর রূপ।
একটি পরিবাহীর দৈর্ঘ্য ধরা হলো L, ধরা যাক কোন পরিবাহীর দৈর্ঘ্য সমান L, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান A এবং পরিবাহীর উপাদানের রোধাঙ্ক রো এবং পরিবাহীর উপাদানের রোধাঙ্ক, মানে পরিবাহীটা যে উপাদানে তৈরি, পরিবাহীর উপাদানের রোধাঙ্ক সমান রো হলে পরিবাহী রোধ বোঝাবে, পরিবাহীর রোধ আর সমান রো এল বাই এ, এটা আমরা জানি। আর সমান রো এল বাই এ সমান রো মানে 1 বাই সিগমা, মানে এল বাই সিগমা ইন্টু এ। সিগমাটাকে কি বলা হচ্ছে? সিগমা সমান 1 বাই রো, এটাকে বলা হচ্ছে পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক, রোটা হচ্ছে রোধাঙ্ক আর সিগমা হচ্ছে পরিবাহিতাঙ্ক। আর সমান কত হলো? আর সমান এল বাই সিগমা এ। এবার এই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি, প্রান্তীয় বিভব প্রভেদ, প্রান্তীয় বিভব প্রভেদ ভি হলে পরিবাহীতে উৎপন্ন তড়িৎ ক্ষেত্র, মানে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি হলে পরিবাহীতে উৎপন্ন তড়িৎ ক্ষেত্র কত হবে? সেটা হচ্ছে ই সমান ভি বাই এল, और ভি সমান এটা হচ্ছে ই ইন্টু এল, ই সমান ভি বাই এল আর ভি সমান ই এল। এবার পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যদি আই হয়, পরিবাহীর প্রবাহ মাত্রা আই হলে পরিবাহীর প্রবাহ মাত্রা আই হলে প্রবাহ ঘনত্ব কত? যে সমান আই বাই এ, এটা আমরা দেখলাম একটু আগে, যে সমান আই বাই এ। और आई কত? और आई সমান এটা হচ্ছে জে ইনটু এ, এটা আমরা পেলাম। এবার ওহমের সূত্রটা কি? ওহমের সূত্র হচ্ছে ভি সমান আই আর। তাহলে ওহমের সূত্র অনুসারে কি হবে? আই আর। এখন ওহমের সূত্র অনুসারে ভি সমান আই ইন্টু আর, और ভি সমান কত? ই এল, ই ইন্টু এল, আই সমান জে এ ইন্টু আর সমান হচ্ছে এল বাই সিগমা এ, এল বাই সিগমা এ। এখানে এল ক্যান্সেল হলো, এ ক্যান্সেল হলো, और ই সমান কত হলো? जे बाई सिग्मा, और जे समान सिग्मा। আমরা ভেক্টর রূপ বলেছি, তাহলে জি এর মাথায় দেব, ই এর মাথায় দেব, আমরা কি লিখতে পারি? জে এল ইকুয়ালস টু, এটা হচ্ছে সিগমা ইনটু ই। তাহলে এটা হচ্ছে আমাদের ওহমের সূত্রের এটা ভেক্টর রূপ, যে সমান সিগমা, এটা হলো ওহমের সূত্রের। এরপর আমরা একটা জিনিস আলোচনা করব। আমরা কোষের সমবায় পড়েছি, কোষের শ্রেণী সমবায়
এবং সমান্তরাল সমবায় আলাদা করে আমরা আলোচনা করেছি। এখন কতগুলো সদৃশ কোষকে প্রথমে শ্রেণী সমবায় এবং পরে সমান্তরাল সমবায়ে যুক্ত করে বহির্বর্তনীতে ক্যাপিটাল আর রোধের মধ্য দিয়ে প্রবাহমাত্রা পাঠানো হলো। এখন কি শর্তে উভয় ক্ষেত্রে প্রবাহমাত্রা একই হবে, অর্থাৎ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে প্রবাহমাত্রা আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রবাহমাত্রা একই হবে, সেটা আমরা বের করবো, শর্তটা বের করবো। আমরা জানি যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে n সংখ্যক কোষকে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করেছিলাম। প্রত্যেকটা কোষের তড়িৎচালক বল ছিল স্মল ই এবং অভ্যন্তরীণ রোধ ছিল স্মল আর। তাহলে বহির্বর্তনীতে আর রোধের মধ্য দিয়ে প্রবাহমাত্রা I সাফিক্স s ছিল। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহমাত্রা ছিল কত? যখন কোষগুলোকে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করেছিলাম, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রা I সাফিক্স s মানে সিরিজ, এটা ছিল NE বাই n ইন্টু স্মল r প্লাস ক্যাপিটাল R ছিল। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রবাহমাত্রা I সাফিক্স P মানে প্যারালাল, এটা ছিল NE বাই n ইন্টু ক্যাপিটাল R প্লাস স্মল r। এগুলো আমরা বের করেছি, আমাদের এগুলো বের করা আছে। এখন কি শর্তে উভয় ক্ষেত্রে প্রবাহমাত্রাটা সমান হবে? প্রবাহমাত্রা সমান মানে IS ইকুয়ালস টু IP, I সাফিক্স S ইকুয়ালস টু IP, আর এটা সমান করলে NE কেটে যাবে, তারপর হবে n ইন্টু স্মল r প্লাস ক্যাপিটাল R ইকুয়ালস টু, এটা হবে n ইন্টু ক্যাপিটাল R প্লাস স্মল r, और স্মল r কে দিকে নিয়ে এসে কমন নিচ্ছি, স্মল r কমন, তাহলে n মাইনাস 1 ইকুয়ালস টু, এটা ডান দিকে গেল আর কমন গেল n মাইনাস 1, এটা ক্যান্সেল হয়ে গেল, और স্মল r ইকুয়ালস টু ক্যাপিটাল R। তাহলে শর্তটা কি হলো যে বহির্বর্তনী যে রোধ ক্যাপিটাল R, সেই রোধটা তড়িৎ কোষের প্রত্যেকটি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধের সঙ্গে সমান হতে হবে। যদি বহির্বর্তনী রোধ তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধের সঙ্গে সমান হয়, তাহলে সেক্ষেত্রে উভয় ক্ষেত্রে প্রবাহমাত্রাটা সমান হবে, অর্থাৎ শ্রেণী সমবায়ের ভিতর দিয়ে যে কারেন্ট যাবে এবং সমান্তরাল সমবায়ের ভিতর দিয়ে যে প্রবাহমাত্রা যাবে, সেই দুটো প্রবাহমাত্রা সমান হবে। এটা হচ্ছে আমার কন্ডিশন, এটা বেরোলো। আচ্ছা, নেক্সট এবার আমরা যাব কারশফের সূত্র। কারশফের সূত্রাবলী, কারশফের দুটো সূত্র আছে, একটা হচ্ছে কারশফের প্রথম সূত্র বা প্রবাহমাত্রার সূত্র, যেটাকে আমরা বলি KCL, কারশফস কারেন্ট ল, আর দ্বিতীয় সূত্র সেটা হচ্ছে কারশফের দ্বিতীয় সূত্র বা ভোল্টেজ সূত্র, যেটাকে বলা হচ্ছে KVL, কারশফস ভোল্টেজ ল। সেই দুটো সূত্র আমরা আলাদা করে আলোচনা করব। প্রথমে হচ্ছে আমাদের কারশফের প্রথম সূত্র। কারশফের প্রথম সূত্র বা প্রবাহ মাত্রার সূত্র, এটাকে বলা হচ্ছে KCL, কারশফস কারেন্ট ল। সেটা কি? সেটা হচ্ছে এটা I1, I2, I3, এটা I4, এটা হচ্ছে I5, এই বিন্দুটা হচ্ছে O বিন্দু। মানে কারশফের প্রথম সূত্রের যে স্টেটমেন্ট সেটা কি? সেটা হচ্ছে
যে বলা হচ্ছে যে তড়িৎ বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে। অর্থাৎ ও বিন্দুতে আমার একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা পরিবাহী মিলিত হয়েছে। এবার পরিবাহীগুলোর মধ্য দিয়ে প্রবাহ মাত্রাগুলো দেখানো হয়েছে। প্রথম পরিবাহী প্রবাহ মাত্রা I1, দ্বিতীয় পরিবাহী প্রবাহ মাত্রা I2, তৃতীয় পরিবাহী প্রবাহ মাত্রা I3, চতুর্থ পরিবাহী প্রবাহ মাত্রা I4 এবং পঞ্চম পরিবাহী প্রবাহ মাত্রা হচ্ছে I5। কিন্তু এক্ষেত্রে কতগুলো প্রবাহ মাত্রা যেটা ও বিন্দুর দিকে, অর্থাৎ I1, I2, I4 এগুলো, এই সমস্ত কারেন্টগুলো ও বিন্দুর দিকে যাচ্ছে। আর I3 এবং I5 এই দুটো কারেন্ট ও বিন্দু থেকে, এটা হচ্ছে বহির্মুখী, অর্থাৎ এরা ও বিন্দু থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। আর I1, I2, I4 এটা হচ্ছে ও বিন্দুর অভিমুখী। এবার এদের বীজগাণিতিক সমষ্টিটা শূন্য হবে, কিন্তু কি হবে সেটা আমাকে ধরতে হবে উইথ সাইন। অর্থাৎ যে কারেন্টগুলো ও বিন্দুর অভিমুখী সেগুলোকে যদি আমরা পজিটিভ ধরি, প্লাস ধরি, তাহলে যে সমস্ত কারেন্টগুলো ও বিন্দু থেকে বাইরের দিকে যাচ্ছে সেই কারেন্টগুলোকে আমার নেগেটিভ ধরতে হবে। তাহলে এক্ষেত্রে I1, I2, I4 পজিটিভ, তাহলে I3 এবং I5 হবে নেগেটিভ। তাহলে আমরা কি লিখবো? কার্শফের সূত্র অনুসারে I1 প্লাস I2 প্লাস I4 প্লাস I3 মাইনাস I3 প্লাস মাইনাস I5 ইকুয়ালস টু এটা 0। মিলিত প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে, কিন্তু আমাকে সাইন ধরতে হবে। I1 পজিটিভ, I1 প্লাস I2 প্লাস I4 আর মাইনাস I3 মাইনাস I5 যোগ করব। আর এটা হচ্ছে I1 প্লাস I2 প্লাস I4, এটা হচ্ছে মাইনাস I3 মাইনাস I5 ইকুয়ালস টু 0। আমি যদি ও বিন্দুর অভিমুখী কারেন্টগুলোকে পজিটিভ ধরি, তাহলে ও বিন্দু থেকে যে কারেন্টগুলো বহির্মুখী সেগুলোকে নেগেটিভ ধরেছি। আমি উল্টোটাকে ধরতে পারি, অর্থাৎ I1, I2, I4 এটাকে যদি মাইনাস ধরি, অর্থাৎ আমরা যদি দুদিকে মাইনাস দ্বিগুণ করি, তাহলে মাইনাস I1 মাইনাস I2 মাইনাস I4, আর এটা আমরা লিখতে পারি মাইনাস I1 মাইনাস I2 মাইনাস I4 প্লাস I3 প্লাস I5 ইকুয়ালস টু 0। এটা হতে পারে। অর্থাৎ যে কারেন্টগুলো ও বিন্দু অভিমুখী সেগুলোকে ধরা হলো নেগেটিভ, তাহলে যেগুলো ও বিন্দু থেকে বহির্মুখী সেগুলো হচ্ছে পজিটিভ। এটা হতে পারে। আর যে কোনো একটা সাইন আমাকে ফলো করতে হবে। এটা হচ্ছে আমার কার্শফের প্রথম সূত্র বা কেসিএল। এরপর আমরা আসবো কার্শফের দ্বিতীয় সূত্র, যেটাকে বলা হচ্ছে ভোল্টেজ সূত্র বা কার্শফের দ্বিতীয় সূত্র। বা এটাকে বলা হচ্ছে ভোল্টেজ ল, ভোল্টেজ সূত্র। এটাকে বলা হচ্ছে KVL, মানে হচ্ছে কার্শফস ভোল্টেজ ল। সেটা কি? আমরা সার্কিটটাকে নিই। কি বলা হচ্ছে যে কার্শফের দ্বিতীয় সূত্র যেটা KVL, সেটা বলা হচ্ছে যে তড়িৎ বর্তনীর যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে, এটা এই বিন্দু, এটাকে আমরা বি বিন্দু নাম দিলাম। বদ্ধ লুপ মানে এই যে এখানে একটা বদ্ধ লুপ আমরা নিচ্ছি। তড়িৎ বর্তনীর যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে
প্রত্যেকটা রোধ এবং সেই রোধের মধ্য দিয়ে যে প্রবাহমাত্রা তাদের গুণফল, আর সেই গুণফলগুলোর সমষ্টি, সেটা কি হবে? ওই বদ্ধ বর্তনীর ক্ষেত্রে মোট যে তড়িৎচালক বল আছে সেই তড়িৎচালক বলের সমষ্টির সঙ্গে সমান হবে। এই কোষটার তড়িৎচালক বল U1, এই কোষটার তড়িৎচালক বল হচ্ছে E2, এক্ষেত্রে রোধ হচ্ছে R1, তাহলে R1 রোধের বিদ্যুৎ দিয়ে প্রবাহমাত্রা হচ্ছে I1, R2 রোধের বিদ্যুৎ দিয়ে প্রবাহমাত্রা হচ্ছে I2। এক্ষেত্রে একটা জিনিস, I1 কারেন্টটা এটা হচ্ছে ঘড়ি কাঁটার দিকে যাচ্ছে, ক্লকওয়াইজ, I2টা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা যদি ক্লকওয়াইজটাকে প্লাস ধরি তাহলে অ্যান্টি ক্লকওয়াইজটাকে আমরা ধরবো মাইনাস। তাহলে কি বলা হয়েছে? তড়িৎ বর্তনীর যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে প্রত্যেকটি রোধ এবং সংশ্লিষ্ট প্রবাহমাত্রার গুণফলগুলির সমষ্টি, সেটা ওই বদ্ধ বর্তনীর ক্ষেত্রে মোট যে তড়িৎচালক বল আছে মোট তড়িৎচালক বলের সমষ্টির সঙ্গে সমান হবে। তাহলে কি লিখব আমরা? R1 রোধ আছে, সেই বিদ্যুৎ প্রবাহমাত্রা কত? I1, তাহলে রোধ ইনটু কারেন্ট। তাহলে এটা আমরা I1টাকে পজিটিভ ধরলাম, ক্লকওয়াইজ কারেন্টটাকে পজিটিভ করছি, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যেটা I2 সেটা নেগেটিভ। তাহলে R1 রোধের বিদ্যুৎ কারেন্ট হচ্ছে I1, I1টা পজিটিভ, I1 ইনটু R1, I2টা নেগেটিভ, তাহলে প্লাস এটা হচ্ছে মাইনাস I2 ইনটু R2 ইকুয়ালস টু, এটা কি হবে? এই কোষটা প্রবাহমাত্রা পাঠাচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, আর E2 যে কোষে তড়িৎচালক বল এই কোষটা প্রবাহমাত্রা পাঠাচ্ছে কোন দিকে? ঘড়ি কাঁটার দিকে। তাহলে E2টা হবে পজিটিভ, E1টা হবে নেগেটিভ, তাহলে এটা হচ্ছে মাইনাস U1 প্লাস E2 or I1 R1 minus I2 R2 equals to E2 minus 2। R1 রোধে বিদ্যুৎ দিয়ে প্রবাহমাত্রা হচ্ছে I1, সুতরাং I1 into R1, I1টা পজিটিভ, R2 রোধে বিদ্যুৎ দিয়ে কারেন্ট করতে যাচ্ছে I2, I2টা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, I2টা হচ্ছে নেগেটিভ, তাই কি লিখলাম? I1 into R1 প্লাস মাইনাস I2 into R2 equals to, এটা কি হলো? যে কোনো রোধ রোধের বিদ্যুৎ দিয়ে প্রবাহমাত্রার গুণফল, আর সেই গুণফলগুলোর যোগফল, সেটা কি হচ্ছে? বদ্ধ লুপের ক্ষেত্রে মোট যে তড়িৎচালক বল আছে সেই মোট তড়িৎচালক বলের সমষ্টির সঙ্গে সমান। তাহলে E2 কোষটা কারেন্ট পাঠাচ্ছে ঘড়ি কাঁটার দিকে, সুতরাং এর তড়িৎচালক বলটা পজিটিভ, আর E1 কোষটা তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, সুতরাং এর তড়িৎচালক বলটা নেগেটিভ। তাহলে কি হলো? I1 R1 মাইনাস I2 R2 ইকুয়ালস টু, এটা হচ্ছে E2 মাইনাস U1। এটা হচ্ছে আমাদের কারশফের দ্বিতীয় সূত্র, বা যেটাকে আমরা বলছি ভোল্টেজ সূত্র, KVL। তাহলে দুটো সূত্র আমরা আলোচনা করলাম। এবার কারশফের প্রথম সূত্র তড়িৎচালনের সংরক্ষণ সূত্র মেনে চলে, আর কারশফের যে দ্বিতীয় সূত্র বা ভোল্টেজ সূত্র সেটা শক্তির সংরক্ষণ সূত্রকে মেনে চলে। আজ এই পর্যন্ত, আবার পরের দিন।